নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান সৌভাগ্য। আমি আপনি প্রত্যেকেই কিন্তু সৌভাগ্যের জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষই চাই জীবনে সাকসেস পেতে, কিন্তু এই সাকসেস কি আমাদের লাইফে আসছে? একদমই নয়। আমরা কিন্তু প্রত্যেকেই যে যেন দৌড়াচ্ছি এই সাকসেস, সেই সাকসেস কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে একটা আটকেই যাচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্কগুলো ভীষণ নড়বড়ে। একদমই তাই। আমরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেদেরকে সময় দেওয়ার সময়টুকু আমাদের নেই, এবং তার জন্য যে সম্পর্কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক। কারণ আমরা প্রত্যেকেই লাইফে অ্যাচিভ করতে গিয়ে প্রত্যেকেই ছুটছি, এবং তার মধ্যে থেকে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্কটা, সময়ের যে সম্পর্ক খুব কমে আসছে, এবং তার ফলেই কিন্তু বিবাহ বিচ্ছেদের মতন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই যে বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে, কিংবা কি কি কারণে হচ্ছে, এবং এখনকার দিনে অত্যন্ত বেশি মাত্রাতেই বেড়ে গিয়েছে বিবাহ বিচ্ছেদ। সত্যি কি এই বিবাহ বিচ্ছেদ আগামী দিনে আরও বাড়তে পারে, কিংবা না এর কোনো শেষ রয়েছে যে না ঠিক আছে এই সম্পর্কের পরে হয়তো আর বিবাহ বিচ্ছেদ আমাদের দেখতে হবে না, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে যে যত বিবাহ বিচ্ছেদ আমরা দেখছি আগামী পরবর্তীতে দেখতে হবে না? এই প্রশ্নগুলোই হয়তো আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একদমই তাই। এই প্রশ্নের উত্তর যিনি সঠিক সময়, সঠিকভাবে এবং সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে আমাদেরকে বলে দিতে পারেন, তিনিই হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা সেই মানুষটিকেই আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে নিয়ে চলে এসেছি, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যারই সমাধান করতে। তো চলুন আরও একবার আজকের লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ, তুমি যে জিনিসটা বলেছো সেই বিবাহ বিচ্ছেদের একদমই ব্যাপারটা, তাই দাদা। তো এটা কিন্তু আজকাল একটা ছেলে মেয়েদের বাবা মার একটা বিরাট চিন্তার বিষয়। বিষয় হয়ে ঠিক দাঁড়িয়েছে আছে, সত্যি। কারণ আমাদের এখন যে বাস্তব যে চিত্রটা এত দ্রুত, সবাই খুব তাড়াতাড়ি খুব দ্রুত মানে কিছু নিজের অ্যাচিভ করতে কাজটাকে অ্যাচিভ চাইছে, করতে চাইছে। একদমই তাই। ঠিক আছে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, ধরো একটা বাবা মা তার ছেলে বা মেয়েকে যেভাবে তৈরি করেছে, আর একজন তো ঠিক ওইভাবেই তৈরি করেনি, এটা একটা কারণ। ঠিক আছে, আর একটা হচ্ছে এখন হচ্ছে পাশ্চাত্য দুনিয়া আমাদের সঙ্গে মিশে গিয়ে এমন হয়ে গেছে যে দুজনের মধ্যে দুজনেই অর্থ উপার্জন করছে। ঠিক আছে, সব দুজনেই বুদ্ধিমান। ঠিক আছে, এই পাশ্চাত্যর ব্যাপারটা এসে গিয়ে বেশি দিনই একত্রে থাকার ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে। আর একটা যেটা মস্ত ব্যাপার যেটা হচ্ছে বাবা মাকে দেখাশোনার ব্যাপারটা, একদমই তাই। এটা কিন্তু একটা এই বিবাহ বিচ্ছেদের একটা বস্তু বড়। মানে অনেকেই চাইছে এখন, মানে হ্যাঁ, হাজবেন্ডকে নিয়ে একটু সেপারেট থাকতে, একটা নিউক্লিয়ার ফ্যামিলি। একদম একদম একদম। সো সেক্ষেত্রে ওই আমি যেটা বলি, এই চারটে বিষয়কে, এই বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে, চারটে বিষয়কে কিন্তু একটা দেখা খুব দরকার। একদম। প্রথমটা হচ্ছে রাশির সঙ্গে রাশির মিল, মানে রাজ্যটোক আছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অষ্টকূট, অষ্টকূটে কত নাম্বার, কত সংখ্যা, কত পাচ্ছে সেটা বিচার বিবার। তার থেকে মনে হচ্ছে নারীকূট আর গণকূট, এই দুটোকে অবশ্যই বিচার করতে হবে। ঠিক আছে, তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মাঙ্গলিক, অ্যাকচুয়ালি কিন্তু মাঙ্গলিক জ্যোতিষে এই যে বলে মাঙ্গলিক বা ভৌমযোগ, এই যে বা নরগণ বা রাক্ষসগণ, এটা কিন্তু এই বিবাহের বিচ্ছেদের কিন্তু আসল কারণ নয়। আসল কারণ কিন্তু এই আমি যে চারটে বিষয় বলছি, এই চারটে বিষয়কে যদি ঠিকঠাকভাবে বিচার করা যায়, তাহলে কিন্তু এই মানে বিবাহ বিচ্ছেদের হাত থেকে মানে রেহাই পাওয়া যেতে পারে। আমরা আবারও হুম। ওই বিশ্লেষণে আসবো, কিন্তু ইতিমধ্যে একজন প্রথম কলার বন্ধু আমাদের উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে প্রিয়তা প্রধান বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। ভাইয়ের ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা বলুন ভাইয়ের নাম এবং জন্ম তারিখ। ভাইয়ের জন্ম তারিখ হচ্ছে 2001, হুম। 12ই সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর 2001, তাই তো? জন্ম সময়? জন্ম সময় দুপুর 12টা। দুপুর দু 12টা। হাজার কত বল? 2001 দুপুর 12টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলবেন? দুপুর কটা বললো? 12টা। জন্মস্থান কাছে কাছে। হ্যাঁ,
কাঠি পূর্ব কাঁথি, আচ্ছা পূর্ব মেদিনীপুরে কাঁথি। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার ভাইয়ের জন্য? ওর কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন, আচ্ছা, আচ্ছা। তোমার ভাইয়ের জন্মবার হচ্ছে বুধবার তো? হ্যাঁ হ্যাঁ। বুধবার জন্ম। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানো কি? আহ, না বলুন আপনি। রাশিটা হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে? আর লগ্নটা হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? আর এর থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে, তোমার ভাই হচ্ছে একটু ধরো আমি বলে দিই, দ্বাদশে মঙ্গল আর কেতু বসে আছে, ঠিক আছে? সুতরাং দ্বাদশ ঘর মানে মাঙ্গলিক, তো পুরোপুরি মাঙ্গলিক, ঠিক আছে? সুতরাং তোমার ভাইয়ের যেটা কি বিষয় নিয়ে তুমি জানতে Career চাইছো দাদা। বলো, কেরিয়ার নিয়ে জানতে চাইছো তো? হ্যাঁ তো আর যেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে বৃহস্পতি আর চন্দ্র এবং রাহু, রাশি ঘরে রাহু আর বৃহস্পতি আর চন্দ্র একই সঙ্গে রয়েছে, ঠিক আছে? তো সুতরাং একটু তো প্রবলেম রয়েছেই, বুঝতে পেরেছো? তুমি ওই তোমার ভাইয়ের যে কেরিয়ার সম্বন্ধে তুমি জানতে চাইছো, ধরো কেরিয়ার তুমি যতবারই চেষ্টা করবে তাতে বিফল হবে, ঠিক আছে? এটাই কিন্তু তোমার ভাইয়ের যে কেরিয়ার সম্বন্ধে, মানে যতটাই এগোবে অনেকটাই এগিয়ে যাবে, দেখবে শেষ পর্যন্ত এসে গিয়ে কিন্তু তাকে আবার আবার পেছন দিকে ফিরে চলে আসতে হচ্ছে, এটাই কিন্তু বারে বারে হবে। এবং তুমি একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে তুমি এর একটা বিচার করিয়ে নাও, তাতেই কিন্তু তোমার ভালো ফল পাবে, প্রতিকার করে। আর আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে হয়, রাত্রিবেলা তুমি 9টা থেকে 10টার মধ্যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দুটো নাম্বার আছে, যে কোনো নাম্বারে তুমি ফোন করে কন্ট্যাক্ট করে দিও, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যা হলেই অনলাইনে দাদার সঙ্গে কথা বলতে পারেন, পরামর্শ নিতে পারেন এবং আপনাদের জীবনেও সৌভাগ্যের সূচনা করতে পারেন। এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, তাছাড়া কিন্তু আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে এবং রবিবার চন্দননগর ও চুঁচুড়ার যে কোনো একটি ক্লিনিকে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা চাইছেন আপনাদের জীবনে সৌভাগ্যের সূচনা করতে। যে কোনো সমস্যাই আপনাদের জীবনে আসুক না কেন, বাস্তুগত সমস্যা হোক, বিবাহজনিত সমস্যা, কর্মক্ষেত্রে বাধা, কিংবা ছেলে মেয়ের পড়াশোনা করছে না, কিংবা আপনাদের যে কোনো আরও রকম সমস্যা রয়েছে যেগুলো আপনারা হয়তো বলতে পাচ্ছেন না অনলাইনের মাধ্যমে, তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে কনসাল্ট করতেই পারেন এবং নিজের জীবনে সৌভাগ্যের সূচনা করে দিতেই পারেন। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে থাকছেন বিমল মুখার্জি। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি বোলপুর থেকে সূর্য দাস বলছি। হ্যাঁ সুজয় বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আর নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ সুজয় বাবু? হ্যাঁ, 22/2001, হ্যাঁ আরেকবার বলবেন। 15 AM। 20/2/2001, একটু আস্তে। হ্যাঁ, আচ্ছা, এবার বলুন জন্ম সময় বলুন। 7টা 15 AM। 7টা 15 AM। আচ্ছা, জন্মস্থান না, বলুন। এবার ডেটটা বলতে বলো, ডেটটা বলতে বলো। 20/2/2001। 22/2001। জন্মস্থান বলবেন? স্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগছে খুব দাদা? ভালো লাগে। বলো খুব ভালো লাগে। ডেটটা, টাইমটা বলো। 20/2/2001। 7টা 15 AM। 2001। 2001 7টা 15 সকাল। সকাল 7টা 15 বললো, তাই হ্যাঁ, তো? একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তো চ্যানেল ভিশন আপনাদের টিভির পর্দায়? হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আপনার কে হয় ও না? ওনার নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে চাইছেন তো? আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কাউকে দেখিয়েছেন এর আগে? রাশি লগ্নটা না, কি না। জানেন? না। রাশিটা হচ্ছে মকর আর লগ্নটা হচ্ছে কুম্ভ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, এবার আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন বলুন। মানে বিবাহ কখন হবে? বিবাহ জানতে চাইছেন, তাই তো? হুম। দেখুন, আপনার যে বিবাহের যে জায়গাটা সপ্তম ঘর, সেই সপ্তম ঘরটা হচ্ছে লগ্ন, সিংহের ঘর, ঠিক আছে? এবং সিংহের ঘরের যে অধিপতি, সেই অধিপতি বসে আছে আপনার শনির ঘরে, ঠিক আছে?
বুঝতে পেরেছেন? শনি আর রবি হ্যাঁ। একই সঙ্গে বসে আছে, ঠিক আছে, লগ্নেতে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনি যে লগ্নে রবি থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার যে মাথা গরম হবে, ঠিক আছে, আপনি একটু হট টেম্পটেড হয়ে যাবেন, হট টেম্পটেড আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আছেন কি না একটু হ্যাঁ না বলবেন দাদা? আপনার কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি একটু হট টেম্পটেড আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটু দেখবেন মানে স্নায়ু মানে নার্ভের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। বা আপনার দেখবেন চোখের প্রবলেম হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বিবাহের জায়গায় যে জায়গাটা আছে, সেই বিবাহের যে জায়গা, সেই জায়গা থেকে আপনার যে সিংহ রাশিতে যে তার অধিপতি রবি, ঠিক আছে, যেখানে বসে আছে শনির ঘরে, সুতরাং সুদ আপনার বিবাহের একটু বাধা মানে রয়েছে, ঠিক আছে, একটু দেরি হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি মানে একটা কত সপ্তাহ? হ্যাঁ, কবে কবে মোটামুটি? আপনার এর জন্য আপনাকে একটু কারোর সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে, কোনো একটা ভালো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে নিন, ঠিক আছে। আপনি আলোচনা করলে ব্যাপারটাকে কিন্তু মিটে যাবে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়, ঠিক আছে। আপনার হ্যাঁ। কিছু কিছু জায়গায় কিছু কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে দেখিয়ে নিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। না, লাভ ম্যারেজ আছে কি? অবশ্যই লাভ ম্যারেজ, আমি তো দেখতে পাচ্ছি আপনার এখানে লাভ ম্যারেজ রয়েছে, ও, ঠিক ঠিক আছে। আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, আমরা যে আলোচনাতে ছিলাম, আপনি যে বলছিলেন যে অষ্টকূট বিচারটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় আর কি। না, এই চারটে বিষয় নিয়ে আমি যেটা বলছিলাম, চারটে বিষয়কে দেখা দরকার। প্রথম হচ্ছে রাশি আর রাশির মিলনটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অষ্টকূটে কত সংখ্যা আসছে সেটা দেখতে হবে। তৃতীয় হচ্ছে মাঙ্গলিক বা ভৌমদোষ আছে কিনা এটা দেখতে হবে। চতুর্থ ব্যাপার যেটা বলছি সেটা কিন্তু এই জ্যোতিষ মানে জন্মকুষ্ঠী জন্মলগ্নে মানে জন্মচক্রে যদি আপনার প্রথম যেটা দেখতে হবে সপ্তম ঘর বিবাহের ঘর দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে নবম ঘর ভাগ্য ঘর দেখতে হবে। পঞ্চম ঘর সন্তান ঘরকে দেখতে হবে। চতুর্থ ঘর সুখের ঘর যেটা তাকে দেখতে হবে। একাদশ ঘর যেটা একাদশ ভাব যেটা যেটা তোমার আর্থিক ব্যাপারটা আছে সেই ঘরটা দেখতে হবে। আর একটা যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে সম্পদ মানে ধন সম্পদ বা কুটুম্ব মানে যাদের সঙ্গে আত্মীয়তা হবে সেই আত্মীয়তার ব্যাপারটাকে দেখতে হবে, ঠিক আছে। এই কতগুলো জিনিসকে এই চতুর্থ ভাবের এই কতগুলো মানে জন্মছকে এই কতগুলো জায়গাগুলোকে দেখতে হবে, ঠিক আছে। এই কতগুলো জায়গার বিচার করে এই চারটে বিচারকে যদি করে এই চটক বিচারের সঙ্গে চারটে বিচারকে যদি করে একত্র করার পর যদি বিবাহ দেওয়া যায় সেক্ষেত্রে একদম 100% বলা যেতে পারে বিবাহ বিচ্ছেদ থেকে দূরে থাকবে, মানে বিবাহ বিচ্ছেদের কোনো ব্যাপার থাকবে না, ঠিক একদমই আছে। দাদা, আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার। নমস্কার, বলুন কে নমস্কার স্যার বলছেন? আপনাকেও। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলুন। বলছেন? আমি দুর্গাপুর থেকে চন্দনা মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। 22শে ফেব্রুয়ারি 1993 সাল। 22শে ফেব্রুয়ারি 1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলবেন। সময় রাত্রি 12টা 10। রাত্রি 12টা 10, তার মানে কি 11 তারিখ হয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, না, সোমবার, রবিবার থেকে সোমবার হয়েছিল। আচ্ছা, রাত 12টা 10। আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে ম্যাডাম আপনার? আমি আমার শারীরিক মানে প্রবলেম এইসব বিভিন্ন এই দিক থেকে। তো আপনি আপনার আচ্ছা। রাশি আর লগ্নটা জানেন কি? হ্যাঁ, কুম্ভ রাশি আর লগ্ন বৃশ্চিক নাকি? বিষ লগ্ন, ঠিক ও। আছে। আচ্ছা, এবার আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন, যে আপনার শারীরিক ব্যাপারটার জন্য তো? শারীরিক আর এই আমার পারিবারিক একটু এইসব নিয়ে হ্যাঁ, তো দেখুন ব্যাপার হচ্ছে আপনার যে মঙ্গল যেখানে রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে দ্বিতীয় ঘরে, লগ্নর পরে দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছে, ঠিক আছে। আমরা সাধারণত মঙ্গলকে আমাদের এইখানে মানে দক্ষিণে কিন্তু এই দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিকের ব্যাপারটাকে ধরে, বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের এখানে মাঙ্গলিকটাকে ধরে না, কিন্তু তবু মঙ্গল আপনার যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে সেই ঘরটা হচ্ছে আপনার মিথুনের ঘর, ঠিক আছে। মিথুন বুধের ঘর, ঠিক আছে। বুধ মানে যেখানে বুধ কিন্তু আমাদের অনেকটা জীবনে অনেক কিছু বুধকে নিয়ে চলতে হয়। বুধ ভালো থাকলে অনেক কিছু ভালো থাকে, ঠিক আছে। আর একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শনির ঘরে মকরে
যে কুম্ভেতে আপনার যেখানে কুম্ভ রাশি যেখানে, সেখানে কিন্তু আপনার রবি বসে আছে এবং বুধ বসে আছে, ঠিক আছে। বুধ যেহেতু, যেখানে বুধের ঘরে মঙ্গল এবং বুধ বসে আছে শনির ঘরে, বুঝতে পেরেছি, শত্রুর ঘরে, সুতরাং সেক্ষেত্রে আপনার এখানে প্রবলেমটা আপনার অবশ্যই হবে। আপনি একটা অবশ্যই কারোর সঙ্গে একটু বিচার করিয়ে নিন, এই জন্মছকটা দেখে একটু বিচার করিয়ে নিন দিদিভাই। তাতে কি হবে, আপনার জিনিসটা আপনি কথাবার্তা বললে মোটামুটি পরিষ্কার করে আপনার ব্যাপারটাকে আপনার খুব তাড়াতাড়ি আপনি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আমি আপনাকে বোঝাতে পারলাম কি না জানি না, তবে আপনি যদি মনে করেন এর থেকে বেশি কিছু জানবেন, রাত্রিবেলা আপনি আমাকে ফোন করুন, রাত্রিবেলা ফোন করলে আমি আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে দিতে পারবো, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো পরামর্শের জন্য অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত প্রত্যেকদিন আমার আপনার জীবনে আসে, এই মুহূর্তটা কিন্তু কেউ নষ্ট করবেন না। কারণ এই মুহূর্তে যদি আপনারা দাদাকে ফোন করেন, দাদা কিন্তু অবশ্যই ফ্রি প্রেডিকশন করে দেবেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। যে কোনো একটা প্রশ্ন করবেন এবং দাদা তার কিন্তু উত্তর দিয়ে দেবেন। সমস্যা আপনার এবং সমাধান যিনি সঠিকভাবে করতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম, টিভির ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। হ্যাঁ, আমি বাস থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা আমি বলুন। বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানছি। একটাই প্রশ্ন, আমার ছেলের 26 সালের বিয়েটা। আপনি আগে টিভির ভলিউমটা মিউট করুন ম্যাডাম, নইলে আপনি কিচ্ছু শুনতে পাবেন না। হ্যাঁ, আমি বাইরে রয়েছি। হ্যাঁ, মানে টিভির আওয়াজটাই আমরা শুনতে পাচ্ছি, আপনার আওয়াজটা শুনতে পাচ্ছি না। আর আপনার বলুন, ছেলের আপনার যে জন্ম জন্ম ডেটটা তারিখটা বলুন। বলুন। জন্ম তারিখ 1987। হুম, 1987। জন্ম মাসটা বলবেন একটু। জন্ম মাস? হ্যাঁ, জন্ম মাস ডেট সবই বলতে হবে তো। মাসটা তো আপনার মান মাস। আর 1987। আপনি ডেটটা, একটু জন্ম date- ডেটটা আপনাকে বলতে হবে। আর 11 ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ 11ই ফেব্রুয়ারি 1987। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ, 8:30। সকাল 8:30, সন্ধ্যে। সন্ধে হ্যাঁ, 8:30। সন্ধ্যে। আচ্ছা, আমি একটাই প্রশ্ন, আমার এই 26 সালে দেখা দেখি হচ্ছে, তা বিয়েটা দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে বলো, ম্যাডাম বলো, তার আগে জন্য বলো। তো ইনফরমেশন গুলো সঠিকভাবে দিতে হবে। জন্মস্থান বলুন। 11ই ফেব্রুয়ারি কত বললো? ওই যে বর্ধমান। বর্ধমান, 1987। 1987। বলো টাইমটা বলো। 8:30। 8:30। এবার বলুন, দেখা দেখি বিবাহ নিয়ে প্রশ্ন তো? তা দিতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, ধরুন দাদা বলছেন 9:05 বলে, তাই তো? 8:30। এই 8:30, তাই তো? 11ই ফেব্রুয়ারি 1987, তাই তো? আপনার ছেলের জন্মবার হচ্ছে বুধবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাশি লগ্ন জানেন? শুনেছি একবার, পট করে রাখি নাকি? রাশি কর্কট, লগ্ন হচ্ছে কন্যা। আপনার ছেলের মধ্যে যে একটা বালক সুলভ ব্যাপার আছে, তাই তো? হ্যাঁ একটু বাচ্চা বাচ্চা টাইপের মানে বালক সুলভ ব্যাপার আছে কি আপনার ছেলের মধ্যে? হ্যাঁ, একটু মা বটে, বয়স হলে বিয়ে একটু বাচ্চা বাচ্চা বটে। একটু বাচ্চা বাচ্চা টাইপ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মা করে না। হ্যাঁ 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 হ্যাঁ। মানে একটু রেসপন্স করবেন, দাদা যা বলছে একদম ঠিকঠাক বলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনুন। আর আপনার ছেলের অষ্টমে মঙ্গল আছে, ঠিক আছে? যেখানে মঙ্গলের নিজের ঘর মেষে, সেখানে মঙ্গল বসে আছে, পুরোপুরি মাঙ্গলিক, অষ্টম ঘরে মঙ্গল, ঠিক আছে? আপনি যখনই বিয়ে দিচ্ছেন, যার সঙ্গে বিয়ে দেন, একটু জোটক বিচার করে, একটু ভালো করে বিচার করে তবে বিয়ে দেবেন। অষ্টমে মঙ্গল, ঠিক আছে? প্লাস হচ্ছে আপনার রাহুর দৃষ্টি রয়েছে, এটা কিন্তু খুব খারাপ, মানে ছকে খুব খারাপ ইয়ে, ঠিক আছে? আপনি অবশ্যই একটা জ্যোতিষীর সঙ্গে কথা বলে তার বিয়ের আগে একটা, আপনি বিয়ের দেখবেন বিয়ের একদম দিন ঠিক হয়ে গেছে, মেরা প্যান্ডেল হয়ে গেছে, সেই সময় থেকেও কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে, এরমও হতে পারে, ঠিক আছে? এবং হয়তো এরমভাবে একবার দুবার হয়েছেও কি বিয়ের দেখাশুনো করার। একবার, হ্যাঁ হ্যাঁ, একবার হয়ে না আমাদের এমনি ছেলেটার একবার হয়েছিল
বছর 4-5 আগে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, সেই জন্য এবারে শাড়িখানে খুঁজে তা পাবো কিনা সেটাই শুধু। হ্যাঁ, তো ডিভোর্স তো হবেই। মঙ্গল অষ্টমে মঙ্গল রয়েছে, এবারেও কিন্তু বিবাহের আগে এরকম প্রবলেম হবে, এবং বিবাহ যদি হয় তারপরেও বিবাহ কিন্তু বেশি দিন টিকবে না। হুম। বুঝতে পেরেছেন মা আমি কি বলছি? দিতে পারবো তো? দিতে বিবাহ বলছি তো, বিবাহ তো হয়ে যেতে পারে, কিন্তু বিবাহ টিকবে না। ঠিক আছে মা, আমি যেটা বলছি আমি যেটা বলছি আপনি শুনুন। একটা ভালো, আপনি যদি বিবাহটাকে বেশি দিন স্থায়ী করতে চান, একটা ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে, যে মেয়েটার সঙ্গে যার সঙ্গে বিবাহের ঠিক হয়েছে তার জন্মডেট এই জন্মডেট মিলিয়ে একটু মোটামুটি কিছুটা অন্তত একটু বিচার করে তারপর বিচারটা দিন, এবং মঙ্গলের প্রতিকারটা করিয়ে নিন, মাঙ্গলিকটা। আচ্ছা, আপনার ছেলের মাঙ্গলিক, ছেলেটাই করিয়ে দেবো। হ্যাঁ আপনার ছেলের মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নিন, ঠিক আছে? কিন্তু আমি না আপনার কাছে বলি, আমি একবার গিয়েছিলাম ইয়েতে, আপনার ওই কামাখ্যার ওইখানে নবগ্রহের ওইখানে না আমি কাটিয়েছিলাম। দেখুন মাঙ্গলিক বলছি কিনা আমি বলতে পারছি না, সেই জন্য আপনাকে শুধুছি। হ্যাঁ, তো আপনাকে হয়েছে কিনা জানতে গেলে তো একবার আসতে হবে, একবার দেখা করতে হবে, আপনাকে দেখে আপনার ছেলেকে নিয়ে একদিন আসুন, বা অনলাইনে প্রোগ্রাম করে। যাই হোক, মানে খোঁজাখুঁজি হলে 26-এর মধ্যে হবে, আমি তার আগে দেখাবো নাকি? হ্যাঁ, একবার কথা বলে নেবেন, যার সঙ্গেও একটু ভালো অভিজ্ঞ লোকের সঙ্গে একটু কথা বলে নিন, ঠিক আছে? আমি আপনাকে একটাই শুধু, তো 2 বার দিয়ে আসছে তো। হ্যাঁ, ওটাই তো বললেন দাদা। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, সময় কিন্তু ভীষণ সীমিত, আর এর মধ্যে এত ফোন নিয়ে এত কথা বলা সম্ভব না। যারা বিস্তারিত জানতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, অনুষ্ঠানের পরে কিন্তু রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সময় মুহূর্ত কিংবা আসছে, এখানে কিন্তু আপনারা অবশ্যই ফোন করতেই পারেন এবং যে কোনো সমস্যার সমাধান জেনে নিতেই পারেন। দাদা, এরকম অনেক মানুষই রয়েছেন যারা হয়তো বলছেন, কিংবা এই অষ্টকূট বিচার করেছেন কিংবা মাঙ্গলিক দোষও কাটিয়েছেন, তারপরেও দেখছেন বিবাহের সমস্যা, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? তাদের ক্ষেত্রে তাহলে ওই জন্মছকে যে জিনিসগুলো আমি বলছি সেইগুলো, যেমন ধরো শনিদেব যদি সপ্তম ঘরে থাকে, বা লগ্নে থাকে, বা দশমে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই মানে বিবাহের পরে বা আগে তোমার নানা রকমের, বিবাহের পরে নানা রকমের অসুবিধা সৃষ্টি করে, এবং বিবাহের বিচ্ছেদ হওয়ার একটা ব্যাপার থাকে। রবির ক্ষেত্রে, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই রবি যদি ধরো লগ্নে বা সপ্তম ঘরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু রবি যদি সপ্তম ঘরে থাকে বা লগ্নে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই বদমেজাজি হবে, হট্টকার। মানে এর আগে যে ভদ্রমহিলা ফোন করেছিল, যে যার আমি একদম, হ্যাঁ, বললাম আর কি, ওইরকম মানে খুব মানে রাগারাগি, মানে মানে হট একটু hot টেম্পটেড tempered হয়ে হবে, যাবে। ঠিক আছে? তার থেকে তার ওই নানা রকম স্নায়বিক রোগ হবে। তার থেকেও মেন কথা হচ্ছে তার চোখের চশমার ব্যাপারটাকে পাওয়ার, চোখের অসুখের ব্যাপার থাকবে। এইগুলো নিয়ে একটা বিবাহের পর একটা অসন্তুষ্ট সৃষ্টি হতে পারে। এই যে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন তোমার আরেকটা যেটা মেন ব্যাপার হচ্ছে শুক্র যদি ধরো, শুক্র যারই খুব ভালোভাবে আছে, ঠিক আছে, একদম মানে খুবই ভালোভাবে আছে তার জন্মছকে, ঠিক আছে, অপোনেন্টে যদি শুক্র খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই তোমার ওই সম্পর্ক কিন্তু একদম মিনিমাম শুক্রটা অন্তত ভালোভাবে থাকতে হবে, তবে কিন্তু, নাহলে শুক্র কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। মানে বিবাহের ক্ষেত্রে শুক্র একটা খুব ভাইটাল জিনিস, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মানে জাতিকাদের ক্ষেত্রে যদি শুক্র খুব ভালো থাকে, খুব মানে সুন্দর পজিশানে থাকে, খুব ভালোভাবে থাকে, ঠিক আছে, মানে উচ্চতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বিবাহের পরে কিন্তু তারা ওই মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা বিবাহ বিচ্ছেদের একটা ব্যাপার থাকে, কারণ অহংকারী হয়ে যায়, ঠিক আছে, একদমই এই তাই। জিনিসটা হয়ে যায়। তো মানে এখন বিবাহ কিন্তু একটা ভীষণ সুন্দর একটা আমাদের লাইফের অধ্যায়, ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু প্রত্যেকের লাইফেই কিন্তু বিবাহটা সত্যিই খুব সুন্দর একটা অধ্যায়। প্রত্যেকেরই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যখন এই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখন কিন্তু আমরা সত্যি সত্যি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ি, এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মানে বুঝতেই পারছেন আমাদের কাজকর্মেও ব্যাঘাত ঘটা। এই যে গ্রহগত পরিবর্তনগুলো হচ্ছে, যার ফলে আমাদের জীবনে নানা বিপদ আসছে, সেই সকল বিপদ থেকে যদি সত্যি সত্যি চান আপনাদের জীবনে একটু সৌভাগ্য আনতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।